ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল, উঠেছে 5টি গুরুতর অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা। গতকাল সোমবার 12ই মে দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। শুধু শেখ হাসিনাই নন, তালিকায় রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তদন্তে তাদের বিরুদ্ধেও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থা। তদন্ত প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে 5টি মূল অভিযোগ গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সাধারণ নাগরিক হত্যা, বেআইনি গ্রেফতার ও গুমের নির্দেশনা, গণ অভ্যুত্থানের সহিংস দমন নীতির নেতৃত্ব, বিরোধীদের উপর মানবতা বিরোধী অপরাধ চালানোর নীতিগত অনুমোদন, সংবিধান ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার। জানা গেছে, গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। নতুন করে গঠিত এই ট্রাইব্যুনালেই প্রথম মামলা দায়ের হয় শেখ হাসিনার বিরুদ্ধে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা 3 বার বাড়ানো হয়েছিল। সর্বশেষ গত 20 এপ্রিল সময় বাড়িয়ে 24 জুন পর্যন্ত সময় নির্ধারণ করে আদালত। তবে নির্ধারিত সময়ের আগে আজই প্রতিবেদন জমা পড়ে। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা বর্তমানে প্রক্রিয়াধীন। একটি মামলায় তাকে আসামি করা হয়েছে গুম খুনের অভিযোগে, অন্যটি রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের সহিংসতা ও হতাহতের ঘটনায়। বিশ্লেষকরা বলছেন, এই প্রতিবেদন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে এখন দেখার বিষয়, এই তদন্ত প্রতিবেদন আদালতে কিভাবে মূল্যায়িত হয় এবং আনুষ্ঠানিক অভিযোগপত্রে রূপ পায় কিনা।